গাইজ, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। তো আমরা এখন HTML এর বাটন ট্যাগের একটু ইউজটা দেখব যে কেমন করে আমরা এটা মূলত ইউজ করব, কোথায় সাধারণত ইউজ করতে হয়, কেন ইউজ করতে হয়। তো এইটার জন্য আমি একটা ফোল্ডার বানাইলাম। জাস্ট মনে করো HTML বাটন ট্যাগ নামে একটা ফোল্ডার বানাইলাম। এটা বানাই এবার আমরা একটা নতুন HTML এর ফাইল বানাই, বাটন ডট জাস্ট দিলাম। মনে করো যে আমি এটা করলাম। তো এটা করার পরে আমরা এখন যদি চাই যে HTML এর আমরা ফরম্যাটটা নিয়ে আসি, তো এর জন্য আমরা মূলত বাটন ট্যাগটা ইউজ করাটার আগে আমরা একটু ফর্ম, মনে করো যে থ্যাংক ইউ ডট HTML, এটা আমি এর আগেও শেখাইছি। মনে করো টু টাইপ টেক্সট, মনে করো আমি এখন কোনোটাই করাচ্ছি না, জাস্ট মনে করো যে করাচ্ছি সিম্পল। আচ্ছা, এইগুলো দিতে চাচ্ছি না অযথা। মনে করো প্রথমটা ইউজার নেম, পরেরটা পাসওয়ার্ড, তারপরটা সাবমিট। তো এইটার আউটপুট কি আসলো চলো আমরা দেখি। এ দেখো ইউজার নেম পাসওয়ার্ড সাবমিট। তো আমরা তো সাবমিট কিছু করার করি নাই। তো এর জন্য আমি এর ভেতরে প্লেস হোল্ডারটা ইউজ করি। সরি, ইউজার নেম পাসওয়ার্ড। এবার দেখো একটা জিনিস, আমার মেইন উদ্দেশ্যটা কি, সাবমিটের ভেতরে সাবমিট আছে। তো এই দেখো এখানে কি ইউজার নেম পাসওয়ার্ড সাবমিট দিলে কোথায় যাচ্ছে, থ্যাংক ইউ। তো আমি থ্যাংক ইউটা বানাই নাই, এটা একটু বানাইয়ে নিই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। আমি যদি এখানে জাস্ট থ্যাংক ইউ এইটা দিয়ে, আচ্ছা একটু সুন্দরই করি, থ্যাংক ইউ ফর সাবমিট। বাস, আমরা যদি এখন আমাদের এখানে যে সাবমিট দিই তাহলে থ্যাংক ইউ ফর সাবমিটে চলে যাচ্ছে। তো আমি চাচ্ছি এই বাটনটা ইউজ করব এখন আমরা। তো চলো যে এই বাটনটার জন্য আজকে এখানে আসা। তো বাটনটার জন্য ইনপুটের এখানে আমাদের HTML এর ট্যাগই আছে বাটন। তো আমি বাটন ইউজ করলাম, বাটনের ভেতর লিখলাম মনে করো ওকে। তাহলে দেখো কি হয়, এ দেখো সাবমিট এবং বাটন সেম, দেখছো? তার মানে কি বাটনে অটোমেটিক, দেখছো? আমি কিন্তু ক্লিক করলে অটো সাবমিট হচ্ছে, আমার এটাতে টাইপ দেওয়াও লাগে নাই। কিন্তু এই যে এইটার যদি টাইপ না দিতাম তাহলে কি হতো, চলো যাই। এই দেখো এটাও একটা ইনপুট বক্স হয়ে গেছে, দেখছো? তার মানে কি বাটন অটোমেটিক কিন্তু তোমার সাবমিটের কাজ করে। তার মানে বুঝতে পারছো যে আমরা বাটনটা ইউজ করব। এখানে টাইপে যদি তুমি বাটন দাও তাও কিন্তু কোনো সমস্যা নেই, তবে বাটনে টাইপ দেয়া লাগবে না। আমরা AW3 স্কুলে একটু দেখো বাটনে দেয়া লাগবে না। তো আমি এখানে আরেকটা যে আমরা যখন এখানে দেখবা যে সাপোজ মনে করো গুগলে যাই, এই দেখো আমাদের এখানে কি সাবমিট একটা, সরি
এই দেখো এখানে সাবমিট একটা বাটন আছে দেখছো, এই দেখো একটা সার্চ আইকন। তো এই সার্চ আইকনটা আমরা কি করে আমরা হচ্ছে করতে পারি। তো চলো সার্চ আইকনটা লিখে সার্চ দিই। সার্চ আইকন, আচ্ছা আসছে। তো মনে করো আমি এই সার্চ আইকনটায় নিব, ঠিক আছে। তো এই সার্চ আইকনটা নেওয়ার জন্য আমাকে জাস্ট মনে করো যে এইটা আমি আপাতত নেট থেকে ইউজ করতে চাইলে নেট থেকে ইউজ করতে পারবো। তো আপাতত মনে করো আমি সেভ করি, ঠিক আছে। তো সেভ করে নেই আমি। ইমেজটা হচ্ছে সেভ ইমেজেস, না এই ইমেজটা নেব না, আমি একটু সার্চ আইকন পিএনজি দিলাম। দেখো আমি এইটা নিই, তাহলে এটা সেভ করে ফেলি। আমি সেভ করে তারপরে আসছি। এই দেখো আমি এখানে সার্চ ডট জেপিজি এটা ডাউনলোড হয়েছে। আচ্ছা ইমেজটার ব্যাকগ্রাউন্ড আসলে এমনই আছে, সমস্যা নেই, তোমরা তোমাদের মতো যে ইমেজটা দিতে চাও সেই ইমেজটা দিও। তো আমি এটাকে কপি করলাম এবং আমি এখানে আমাদের এইচটিএমএল ফাইলে চলে যাব। আমরা এইচটিএমএল ফাইলে যেয়ে আমরা এই যে এখানে জাস্ট আমাদের ইমেজটাকে লিংক করাই দিব। বাস দেখো এবার মোটামুটি আমাদের মনে হয় হয়েই যাবে। সার্চ, এই দেখো বাটনের ভেতরে এই যে চলে গেছে, এটাতে ক্লিক করলে দেখো সাবমিট। তো আমাদের সাইজটা বড় হয়ে গেছে, সাইজটা ছোট করে দিতে পারি আমরা। এটার ভিতরে আমরা ইমেজের উইথ দিতে পারি। আমরা ইমেজকে উইথ ইকুয়াল টু মনে করো 10 পিক্সেল দিলাম, হাইট ইকুয়াল টু 10 পিক্সেল দিলাম। তারপরে দেখি আমাদের অনেক ছোট হয়ে গেছে, দেখছো। তোমরা আরো বড় করে দিতে পারো। তো মূলত আমরা সাবমিট বাটনটা এই জন্য ইউজ করব, ইমেজটাকে এর ভেতরে দিতে পারবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে সাবমিট বাটনটা দিব, তারপরে আমরা আমাদের সাইজটা অনুপাতে এটা দিয়ে দিব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো ধন্যবাদ আজকে এই টিউটোরিয়ালটা দেখার জন্য। তো আশা করি তোমরা প্র্যাকটিস করবে। ভালো থেকো।